এমন একটা দ্বীপ যেটা ট্যুরিজমের জন্য অনেক ফেমাস। হঠাৎ করে সেখান থেকে আগুনের ফুলকি বের হয় এবং সমুদ্রের পানি উত্তাল হয়ে যায় এবং সুনামি শুরু হয়। আশেপাশের সমস্ত দেশ ডুবে যায়। তারা যদি সুনামি থেকে বেঁচেও যায়, আগুনের ফুলকি থেকে বাঁচতে পারবে না। এরকম পরিস্থিতিতে এই পরিবারটি বাঁচতে পারবে? চলুন জেনে নিই। লা ফালামা মুভি এক্সপ্লেন। কাহানি শুরু হয় লা ফালামা আগুনের ফুলকির দ্বীপ দেখিয়ে। ১৯৪৯ সালে এই দ্বীপটির জন্ম হয়। অনেক বড় বড় আগুনের ফুলকি ও সুনামি হয়েছিল। এরপর এই দ্বীপের সবচেয়ে বড় পাহাড়ের মধ্যে ফাটল ধরে যায়, অর্থাৎ এখানে আবারও আগুনের ফুলকি উত্তাল হয়ে ওঠে। এই পাহাড় ডিরেক্ট সমুদ্রে গিয়ে পড়বে। আশেপাশের সমস্ত দেশ সুনামি চলে আসবে। যারা এই দ্বীপের আশেপাশে বসবাস করে তাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা একটু পিছিয়ে যাই। ১৯২৪ সালের পর থেকেই প্রতি বছর বেশি মাত্রায় ট্যুরিজম আসতো। এখানে সুন্দর সুন্দর পাহাড় ও বড় বড় ল্যান্ডস্কেপ দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবেন। আজকে কিছু মানুষ বুট নিয়ে এই দ্বীপের মাঝ বরাবর গেলে তারা নোটিস করে সমুদ্রের নিচ থেকে হঠাৎ করে গরম হাওয়া ও উল্কানি শুরু হয়। তারা দেখে আশেপাশে সব পানি উল্কানি শুরু হয়ে যায়। তাদের এই জাহাজ পানির গরমের কারণে মুহূর্তের মধ্যে গলে যায় এবং সেখানে যতগুলো প্যাসেঞ্জার ছিল তারা জায়গাতে মারা যায়। তারপর একটি পরিবারকে দেখানো হয়। জুসিডিও এগুলো সম্পর্কে কিছুই জানতো না। একটি পরিবার এই দ্বীপের মধ্যে ঘুরতে আসে। ৪ সদস্যের পরিবার প্রতি বছর এই দিনে এই দ্বীপের মধ্যে তারা ঘোরার জন্য আসে। এই বছর এই কারণে তাদের একটা লাক্সারিয়াস রুম দেওয়া হয় হোটেলের পক্ষ থেকে। তাদের পরিবারের মধ্যে ফ্রেডরিক, তার ওয়াইফ জেমিকা, বড় মেয়ে সারা, ছেলে টোবিয়াস। এই দ্বীপের মধ্যে একটি জিওলজিস্ট ইনস্টিটিউট বানানো হয়েছে। যদি কখনো আগুনের ফুলকানি ফাটলে এখান থেকে সমস্ত লোক বা ট্যুরিজম আসে তাদের বের করার জন্য বানানো হয়। তখন একজন বিজ্ঞানী জানতে পারে জাহাজের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষ মারা যায়। সেখানে থাকা জুনিয়র অ্যানালিস্ট ম্যারি চিন্তায় পড়ে যায় যাতে এখানে বড় ধরনের ট্র্যাজেডি না হয়। তারপরে সে তার কলিগ বিজ্ঞানী হালের সাথে পাহাড়ের উপরে যায়। তাদের গাড়ির নিচে রেখে পাহাড়ের সৌর রাস্তা দিয়ে একটি গুহার লাস্ট পর্যন্ত যাওয়ার তাদের টার্গেট ছিল, যেখানে তাদের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট লাগানো ছিল। শুরুতে সব কিছু নর্মাল লাগছিল, কিন্তু তারা ভিতরে যাওয়ার পরে ম্যারি দেখতে পায় গুহার মধ্যে থেকে পানি পড়তেছিল। তারা পানির স্যাম্পল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে অনেক পোকামাকড় আগে থেকে মরা ছিল। এরপর তারা টেস্ট করে জানতে পারে অনেক বেশি তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও সালফিউরিক গ্যাস লিক হয়েছে। তারপর আমরা পাহাড় দেখতে পাই যেখানে ফাটল ধরেছে। তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং তাদের বস আলভারোকে সবকিছু খুলে বলে। তাদের এই মুহূর্তে দ্বীপটি খালি করা দরকার। উল্টো আরও তাদের উপর রাগান্বিত হয়ে যায় আলভারো। আলভারো বলে সে চায় আরও টেস্ট করতে। সে বলে আমি 100% শিওর হতে চাই আগুনের ফুলকি ফাটতে, তারপর আমি সরকারকে জানাবো। ম্যারির অনেক রাগ উঠে যায়, কারণ আলভারো এত বড় রিস্ক কিভাবে নিচ্ছে। হাল ম্যারিকে বলে আলভারো খারাপ মানুষ না। সে ৩ বছর আগে সরকারকে এই সম্পর্কে বলেছিল এখানে ফুলকানি যে কোনো সময় ফেটে যেতে পারে। এখানে থাকা সমস্ত লোকদের কোটি কোটি টাকা দিয়ে বের করে দেয় তাদের মুখ বন্ধ রাখার জন্য। এখানে ট্যুরিজম আসা কিছুদিন বন্ধ ছিল। এই আগুনের ফুলকি তখন ফাটে নাই। আলভারোর উপর অনেক প্রেশার আসে। সে 100% শিওর না হয়ে সরকারকে রিপোর্ট দিতে পারবে না। ম্যারি কম্পিউটারে বসে চেক করে আগুনের ফুলকি কতটুকু ক্ষতি করতে পারবে। ম্যারি চেক করে ভয় পেয়ে যায়, সেখানে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ম্যারি ঘরে আসার পর ম্যারির ভাই বলে যখন সে সমুদ্রে ডাইভিং করার জন্য গেছিল অজানা কারণে এই দ্বীপ থেকে অনেক জীবজন্তু চলে যাচ্ছে। আমরা দেখি ফ্রেডরিক তার ফ্যামিলি নিয়ে হোটেলের মধ্যে এনজয় করতেছিল। তার ছোট ছেলে টবিয়াস অসুস্থ, তাই তার সব সময় খেয়াল রাখতে হয়। সেরা জনি একা থাকে। পাশের টেবিলে চার্লি নামের একটা মেয়েকে দেখতে পায়। তারপরে একজন আরেকজনের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু যখন চার্লি তাকে বিচে যাওয়ার জন্য বলে সেরা জনি তাকে বারণ করে দেয়, কারণ তার ছোট ভাইয়ের খেয়াল রাখতে হবে। তখন ফ্যাড্রিস সেরা জনিকে বলে তার ধ্যান নিজেই রাখতে পারবে, তুমি চাইলে চার্লিসের সাথে যেতে পারো। এগুলা বলার পরে সে যখন ফুলের মধ্যে দেখতে পায় টবিস সেখানে ছিল না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তখন তারা একটা পাহাড়ের উপর দেখতে পায়। সেখানে দাঁড়িয়ে সে কচ্ছপগুলোকে দেখে অনেকগুলো কচ্ছপ একসাথে দ্বীপ থেকে বেরিয়ে যাচ্ছে। যখন তার ওয়াইফ জানতে পারে ফ্যাড্রিক্স কিছুক্ষণের জন্য টবিসকে হারিয়ে ফেলছিল, সে অনেক রাগারাগি করতে থাকে।
কিন্তু কয়েক মাস ধরে তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা চলছিল। মূলত তারা এই দ্বীপে আসার কারণ হচ্ছে তাদের দুজনের সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যায়। আমরা অন্যদিকে দেখতে পাই মেইন বিজ্ঞানী এই দ্বীপের হসপিটাল থেকে জানতে পারে যে প্যাসেঞ্জারগুলো ওই জাহাজের মধ্যে মারা গিয়েছিল, তাদের পুরো শরীর জ্বলে গেছিল কার্বন ডাইঅক্সাইড ও সালফারিক গ্যাস লিক হয়ে যাওয়ার কারণে। সাপ সাপ সংকেত দিচ্ছে উল্কানের নিচ থেকে লাভা উপরের দিকে আসতেছে। আমরা অন্যদিকে দেখতে পাই ম্যারি ও হাল্ক ল্যাবে বসে পাহাড় স্ক্যান করছিল। সেখানে বড় বড় ফাটল ধরেছে, কেননা তাদের বস আলভারো বলেছিল তাদের 100% শিওর হতে হবে। তারা দুজন ওই পাহাড়ের মধ্যে যায় যেখানে তাদের ইনস্ট্রুমেন্ট লাগানো ছিল। তাদের সন্দেহ সঠিক হয়, পাহাড়টি ফাটল ধরে আলাদা হয়ে যাচ্ছিল। প্রমাণ দেখানোর জন্য মেজারমেন্ট করে আশেপাশের জায়গা ভূমিকম্প হতে শুরু করে। ল্যাবের মধ্যে আলভারো অ্যালার্ট হওয়ার সংকেত পায়। পাহাড়ের উপরে বিস্ফোরণ হবে যেখানে হাল্ক ও ম্যারি ছিল, তারা প্রমাণ খোঁজার জন্য গিয়েছিল। আলভারো তাদের ফোন করে বলে যত দ্রুত সম্ভব তোমরা সেখান থেকে বেরিয়ে পড়ো। তখন সেখানে অনেক দেরি হয়ে গেছে। সেখান থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে যায়। সেটা দেখার পরে তারা দ্রুত বের হওয়ার চেষ্টা করে। তারা অনেক লোকদের দেখে সেখানে ক্যাম্প করতে। হালকে দ্রুত বের হওয়ার জন্য বলে ম্যারি, তাদের বাঁচানোর চেষ্টা করে। ম্যারি বলে গ্যাস অনেক ক্ষতিকারক, মুখের মধ্যে ভেজা কাপড় দিয়ে এখান থেকে বের হতে হবে। গ্যাসের কারণে ম্যারি অজ্ঞান হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন তার চোখ খুলে, আলভারো ম্যারিকে এটা বলে হাল্ক কমার মধ্যে চলে গেছে। সে অনেক গ্যাস ইনহেল করে ফেলেছে। সেখানে থাকা সমস্ত লোক মারা যায়। আলভারো বলে এখন সময় হয়েছে সরকারকে জানানো যাতে সে এখান থেকে সমস্ত মানুষকে সরিয়ে ফেলে। তারপরে ম্যারি তার জীবনের একটা সত্য ঘটনা বলে। 2007 সালে যখন থাইল্যান্ডে গিয়েছিল, সেখানে অনেক বড় একটা সুনামি হয়েছিল। সেখানে ম্যারির মা বাবা মারা যায়। সেখানে ম্যারি ও ম্যারির ছোট ভাই এরিক জীবিত ছিল। সেই কারণে সে এই ফিল্ডের মধ্যে আসছে যাতে আর মানুষ মারা যেতে না পারে। তারপরে ম্যারি তার ছোট ভাইকে কল করে বলে এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু এরিক তার বোনকে ছাড়া যেতে চাইছে না। অন্যদিকে আমরা দেখতে পাই সারা তার ফ্রেন্ড চার্লির সাথে ছিল, যেখানে চার্লি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা যাচ্ছে। এখানে থাকা সকল পর্যটকেরা জানতে পারে, সেই কারণে পাহাড়ের মানুষে আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা পাহাড়ের উপরে যারা ঘুরতে গিয়েছে তারা সবাই মারা গিয়েছে। আজকে আবার ফেডরিক ও তার ওয়াইফের সাথে ঝগড়া হয়ে যায়। সেখানে থাকা সারা সব কিছু শুনতেছিল। সারা আগে থেকে তার বয়ফ্রেন্ড চার্লির জন্য কান্না করছিল। সে অনেক বিরক্ত হয়ে যায়। সে তার ফ্যামিলিকে না জানিয়ে এয়ারপোর্টে চলে যায়। সেখান থেকে তার আঙ্কেল জেনের সাথে কথা বলে যাতে সে সারার কাছে কিছু টাকা দেয়। সারা তার ফ্যামিলিকে এখানে রেখে সে টিকিট কেটে চলে যায়। জেন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সারা তার কথা শুনতে রাজি না। তারপরে সে কল কেটে দেয়। জেন তার বোন জেনিফারকে কল করে। সারা একা বিমানে করে চলে আসতেছে। জেনিফার ফ্রেডরিকের সাথে ঝগড়া করে নিজেকে শান্ত করার চেষ্টা করে এবং নিজের মোবাইল সাইলেন্ট করে রেখে। সারার কাছে চার্লিজের মেসেজ আসে আজকে তারা হ্যাং আউট করবে। অন্যদিকে ম্যারি ও আলভারো এই দ্বীপের মেয়রের সাথে কথা বলতে যায়। আজকের মধ্যে এই দ্বীপটি খালি করতে হবে। মেয়র এই কথার কোনো কিছু বলে না। এরিক ম্যারিকে ছাড়া এই দ্বীপ থেকে যেতে চাইছে না। এরিক বলে তোমাকে ছাড়া আমি যাব না।